কত টাকা থাকলে জাকাত ফরজ হয়? জাকাত কবে দিতে হবে? জাকাত কত টাকা হলে ফরজ হয়? এর উত্তর হলো, কেউ যদি 52.5 ভরি রূপা, এটা অথবা রূপার সমমূল্যের সম্পদ, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স, অথবা ব্যবসার মাল, যে পণ্য কেনা হয়েছে বিক্রির জন্য, এরকম কোনো মাল যার কাছে আছে যেটার মূল্য দাঁড়ায় 52.5 ভরির সমান, এইরকম সম্পদের মালিক যদি কেউ হয় এবং সেই সম্পদ তার কাছে 1 বছর থাকে, তাহলে 1 বছর পর ওই সম্পদের বাজার মূল্য হিসেব করে 1 বছর পর 2.5% জাকাত দিতে হবে, অর্থাৎ লাখে 2,500 টাকা। এভাবে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। বর্তমানে রূপার যে বাজার দর, সেটা হিসাব করলে প্রায় 2.25 লাখ টাকার কাছাকাছি হয় 52.5 ভরি রূপার দাম। এটা ভ্যারি করে, উঠানামা করে। একেবারে খুব রিসেন্ট, যে এখন 2026-এর ফেব্রুয়ারি মাস চলছে, এই সময়টাতে রূপার যে বাজার দর আছে সেটা হিসাব করে দেখা গেছে যে 2.25 লাখ টাকার কাছাকাছি। এক্সাক্ট আপনি যখন দিবেন রূপার দরটা জেনে নিয়ে, যে 52.5 ভরি বা 52.5 তোলা রূপার দাম কত, সেটা হিসাব করে যদি দেখেন যে এটা আপনার সম্পদ এই পরিমাণ হয়ে গেছে, তাহলে সবটুকুর জাকাত দিতে হবে। এমন না যে এর অতিরিক্তটা জাকাত, বরং সবটুকুর জাকাত দিতে হবে। জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা, এটা কিয়ামতের আলামত। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে মানুষ যখন জাকাত দেওয়াটাকে তার জন্য অর্থদণ্ডের মতো বিষয় মনে করবে, জরিমানার মতো বিষয় মনে করবে। এটা ভুল ধারণা আমাদের সমাজে। কারণ আমরা মনে করি যে জাকাত দিলে বোধহয় লস হয়ে যায়, কমে যায়। বরং জাকাত দিলে এটা তো আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, এটা বরং আমার স্থায়ী হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল, বাকিগুলোর গ্যারান্টি নেই। এই জন্য জাকাত দিতে পারাটা সৌভাগ্যের বিষয়। আর জাকাত কখন ফরজ হয়? এর উত্তর হলো যে জাকাত ফরজ হয় প্রত্যেকটা ব্যক্তির অর্থ বছরের আলোকে। সবার অর্থ বছর একরকম নাও হতে পারে। ধরুন, আমি জিলহজের 1ম তারিখে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে পরবর্তী বছর জিলহজের 1ম তারিখে আমার জাকাত আসবে। কেউ যদি মুহররম মাসে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে 1 বছর পর মুহররম মাসে তার জাকাত তার উপরে বর্তাবে। তো জাকাত বর্ষ এটা নির্ভর করে ব্যক্তি কখন সম্পদের মালিকানা আসছে তার উপরে। এখন কেউ যদি জাকাত দেওয়ার সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে সে যদি একটু আগে দিয়ে দেয়, ধরা যাক যে আমার জিলহজে আসে, আমি রমজানে দিয়ে দিলাম হিসাব করে, কোনো অসুবিধা নেই, জাকাত অগ্রিম দেওয়া যায়। যে প্রতি বছর আমি রমজানে দিলাম, সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করে রমজান মাসেই জাকাত দিতে হয়। জাকাত রমজান মাসেই শুধু দিতে হয় এমন কোনো কথা নেই। তবে এটা ঠিক, রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, এই মাসে আমরা বেশি বেশি সওয়াব হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই জায়গা থেকে আমরা নফল দান, অন্যান্য সাদাকা করব, এবং বিশেষভাবে যদি জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেটা আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ আজরের আশা করতে পারি। আমি কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, 3 বছর হলো এবং একটি সন্তানও আছে। ফ্যামিলির সম্মতিতে আবার মহরও ধার্য হয়েছে গর্ভের সন্তান থাকা অবস্থায়। এখন সম্পর্কটি হারাম নাকি হালাল? এই ধরনের প্রশ্ন উত্তরে আমরা বলে থাকি যে কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে শরণাপন্ন হয়ে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে থটগত একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটার উপর ভিত্তি করে মাসআলার উত্তর পরিবর্তন হয়ে যেতে পারে। তবে মৌলিকভাবে আমরা বলে রাখতে পারি, সেটা হলো, কোর্ট ম্যারেজ বলেন আর যে নামই বলেন, শরিয়াতে বিয়ের জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য যা যা শর্ত আরোপ করেছে তা যদি পাওয়া যায় তাহলে বিয়ে হয়ে যাবে। কোর্ট ম্যারেজে অনেক সময় দেখা যায় প্রস্তাব বা সম্মতি, মৌখিক প্রস্তাব বা মৌখিক সম্মতি থাকে না। শুধুমাত্র কাবিননামাতে স্বামীর ঘরে ছেলের নাম, স্ত্রীর ঘরে মেয়ের নাম, আর দুজনের স্বাক্ষর নেওয়া হয় এবং দুজন সাক্ষীর স্বাক্ষর নেওয়া হয়। এইটুকু বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট না। শরিয়া দৃষ্টিকোণ থেকে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য উভয় পক্ষ থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে স্পষ্ট। কেউ যদি বোবা হন, মুখে উচ্চারণ করতে না পারেন, তাহলে তিনি মাথা নেড়ে ইশারায় তিনি অন্তত সম্মতি প্রকাশ করবেন। আর তা না হলে মুখে আমি প্রস্তাব করলাম, আমি কবুল করলাম, গ্রহণ করলাম, এরকম কথা দুজন সাক্ষী শুনতে হবে, তাহলে বিয়ে বিশুদ্ধ হবে। অতএব বিবাহ বিশুদ্ধের জন্য দুজন সাক্ষী উপস্থিত ছিলেন কিনা, তারপরে তারা এই প্রস্তাব এবং সম্মতির কথা শুনতে পেয়েছেন কিনা, সাক্ষীদের উপস্থিতি এবং প্রস্তাব সম্মতি এটা একই মজলিসে, একই বৈঠকে হয়েছে কিনা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এগুলো যদি হয়ে যায়, মহর যদি ধার্য কোনো কারণে নাও হয়, পরে ধার্য হয়ে যায়, বা অটোমেটিক যে মহরে মিছিল বলা হয় সেটা ধার্য হয়ে যায়, তাতেও বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জিনিসটা। অতএব এটা কতটা হয়েছে না হয়েছে অনেকখানি প্রশ্ন উত্তরের উপর অনেক সময় নির্ভর করে। এই জন্য এ ধরনের প্রশ্ন উত্তরের জন্য আমরা অনুরোধ করি যে ওলামা একরামের সাথে সরাসরি সাক্ষাৎ করে, আপনার আশপাশে কোনো মসজিদে, গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে উপস্থিত হয়ে মুফতিদের সাথে সাক্ষাৎ করে আপনি আপনার ডিটেল বলে উত্তর নেওয়ার চেষ্টা করবেন। আসুন্নাহ ফাউন্ডেশনে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওলামা একরাম ফোনে উত্তর দেন এবং সরাসরি উত্তর দিয়ে থাকেন, সেখানে উপস্থিত হতে পারেন।
রমাদান এলেই মা বোনেরা প্রতিযোগিতামূলক কোরআন খতম দেন। অনেকে বিষয়টি বাড়াবাড়ি বলেন, কারণ হিসাবে যুক্তি দেয় যে দ্রুত পড়লে সহি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অর্থ বুঝে পড়া ভালো। কথাটা কতটা যুক্তিযুক্ত? কোরআনে কারীম পড়ে শেষ করা, খতম দেওয়া এবং একাধিক খতম দেওয়া, বেশি বেশি তেলাওয়াত করা রমজান মাসে, এটা সালাফে সালেহ থেকে প্রমাণিত। আমাদের পূর্বসূরিগণ তারা রমজানের শেষ দিন পর্যন্ত বেশি থেকে বেশি কোরআনে কারীমের তেলাওয়াতে মগ্ন থাকতেন। যেহেতু এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস, অতএব এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমলটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেসব ভাইরা কোরআন তেলাওয়াত জানেন না, তারা কোরআন তেলাওয়াত শিখতে পারেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে দীর্ঘ 1 বছর টানা পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ, যারা কোরআন সহি বা শুদ্ধভাবে পড়তে বা তেলাওয়াত করতে পারেন না, এমনকি আরবি অক্ষরও চিনেন না, তাদের সুবিধার্থে আমরা সহজ সূত্রে কোরআন শিখি নামে একটা কোর্স আমরা চালু করেছি। এবং এই কোর্সটা প্রতিদিন তারাবির পর আমাদের ভেরিফাইড ইউটিউবে, অর্থাৎ আমার নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রতিদিন একটা করে পর্ব আপলোড হয়। গত 2 রাতে 2টি পর্ব আপলোড হয়ে গেছে। আজকে তারাবির পরে 3 নম্বর পর্ব আপলোড হবে ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিট, 20 মিনিটের মধ্যে ভিডিওটা, মাত্র 27টি ভিডিও ইনশাআল্লাহ পুরো কোরআন সহি করে শেখার জন্য তৈরি করা হয়েছে, অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে। অতএব যারা সময় আছে তারা সেই ভিডিও ফলো করতে পারি, অথবা অন্য কোনো উপায়ে কোরআন সহি করে পড়বো। আর যাদের তেলাওয়াত সহি আছে তারা বেশি বেশি পড়বো। এখন কথা হলো, প্রতিযোগিতামূলকভাবে বেশি বেশি করে কোরআন খতম দিলে সেটা ভালো কিনা? উত্তর হলো অবশ্যই ভালো, তবে তার কোয়ালিটি যেন ঠিক থাকে। এটা ঠিক যে তাড়াহুড়া করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করে অনেক পরিমাণে তেলাওয়াত করার চাইতে কোয়ালিটি ঠিক রেখে আপনি সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা ভালো। দেখা যায় অনেকে হুলস্থুল করে কোরআন তেলাওয়াত করেন, কি পড়েন নিজেও বোঝেন না। খতম দেওয়া উদ্দেশ্য হয়, এই খতমটা অর্থবহ না। আল্লাহ তাআলা আমাদের আমলকে মাপবেন, আল্লাহ আমলকে গুনবেন না। কিয়ামতের দিন আমল গণা হবে না মাপা হবে? মাপা হবে। অতএব আমাদের আমলের কোয়ান্টিটি না, দেখতে হবে কি? কোয়ালিটি। এজন্য তেলাওয়াত সুন্দর করে করতে হবে। কিন্তু আবার কোয়ালিটির কথা চিন্তা করে অনেকের খতম দেওয়ারই আর সুযোগ হয় না, সেটা দুর্ভাগ্যের ব্যাপার। এজন্য কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা প্রশংসনীয়, প্রতিযোগিতামূলকভাবে করলে সেটাও প্রশংসনীয়, বেশি বেশি খতম হলে সেটাও প্রশংসনীয়। তবে লক্ষ্য রাখতে হবে তেলাওয়াতটা যেন তারতিলের সাথে হয়, শুদ্ধতার সাথে হয়। আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো। অতএব সে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।